আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি মায়ের জন্য মায়ের পছন্দের এই খাবারটি রান্না করতে যাচ্ছি। তো এখানে আমি মুরগির ঠ্যাং, চামড়া, গিলা, কলিজা, মাথা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার পর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দুটি তেজপাতা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, প্রথমে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঠ্যাং চামড়াগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলাটি লো মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্নাটি করে নিতে হবে। এতে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো এখন আমি 1 চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখানে ঠ্যাং চামড়াগুলো ভালো করে কষিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এখন আমি আবার কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়। তো এই রান্নাটি ঢেকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে লাস্ট পর্যন্ত। লো মিডিয়াম আছে এই রান্নাটি করতে আমার সময় লেগেছে 40 থেকে 45 মিনিট। তো এই তো আমার ঠ্যাং চামড়া রান্না হয়ে গিয়েছে। ঠ্যাং চামড়াগুলো কষিয়ে কষিয়ে রান্নার কারণে এটার কালারটা কালা ভুনার মতো এসেছে। এভাবে করে রান্না করলে মুরগির ঠ্যাং চামড়া যে একটা স্মেল আছে ওটা আর থাকবে না। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।